হ্যালো বন্ধুরা, সামথিং পাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 এর নতুন কারিকুলামের গণিত বইয়ের 114 থেকে 119 পৃষ্ঠা অর্থাৎ বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টির প্রথম অংশ নিয়ে। যদি তোমাদের বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টি জানার প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। যদি তুমি সামথিং পাইসি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটি অন করে দাও, যাতে তুমি আমাদের সাথে আপডেটেড থাকো এবং কোনো আপডেট তুমি মিস না করো। তাহলে চলো এখন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 117 পৃষ্ঠা যে জোড়াই কাজটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো বলা আছে যে মনে করো তোমাদের আয়তাকার শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য ও প্রস্থ জানা নাই। শিক্ষক বললেন শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি এবং পরিসীমা 100 মিটার। শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। ওইটা আমার কাজটা দেওয়া হয়েছে এবং এখানে দুইটা শর্ত দিয়ে দিয়েছে তারা, যে শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, এটা একটা শর্ত। আর হচ্ছে দুই নম্বর শর্ত হচ্ছে পরিসীমা 100 মিটার। এই দুইটা শর্ত। এখন শর্ত দুটো আমাদের কাজে লাগাতে হবে। তো সেই ক্ষেত্রে প্রথমত আমাদের বোঝার সুবিধার্থে যে শ্রেণীকক্ষটি, আয়তাকার যে শ্রেণীকক্ষটি, সেটা একটু আমরা এঁকে নিই। আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা শ্রেণীকক্ষ। এই শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। দৈর্ঘ্য আমরা ধরে নিলাম যে এই শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার এবং প্রস্থ হচ্ছে y মিটার। এখন আয়তকার, যেহেতু আমরা জানি যে আয়তক্ষেত্রের এই বাহুটা এবং এই বাহুটা, এই দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, অর্থাৎ এটা যদি 10 মিটার হয় তাহলে এটাও 10 মিটার হবে। আবার একইভাবে এই বাহুটা এবং এই বাহুটা, এই দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, অর্থাৎ এই বাহুটাও যদি 8 মিটার হয় তাহলে এই বাহুটা 8 মিটার হবে, এই বাহুটা যদি 5 মিটার হয় তাহলে এই বাহুটাও 5 মিটার হবে। এ হচ্ছে ব্যাপার। তাহলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থকে ধরে নিয়েছি যথাক্রমে x এবং y। এখন আমরা তাদের শর্তের দিকে খেয়াল লক্ষ্য করি। বলা হয়েছে যে শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি? শর্ত মতে আমরা লিখতে পারি, বলা হয়েছে দৈর্ঘ্যের দ্বিগুণ, প্রস্থের দ্বিগুণ। তাহলে প্রস্থকে আমরা কি ধরছিলাম? প্রস্থকে আমরা ধরছিলাম হচ্ছে y। তাহলে প্রস্থের দ্বিগুণ মানে হচ্ছে 2y। প্রস্থের দ্বিগুণ মানে 2y, 2 দিয়ে গুণ। প্রস্থের দ্বিগুণ হবে দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, অর্থাৎ দৈর্ঘ্য যা ছিল তার থেকে 10 মিটার বেশি হবে। অর্থাৎ আমরা দৈর্ঘ্যকে আমরা কি ধরছিলাম? x প্লাস 10, দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। এইটুকু হবে এইটুকুর সমান। তাহলে মাঝখানে আমরা একটা সমান দিতে পারি। দৈর্ঘ্যের থেকে 10 মিটার বেশি, দৈর্ঘ্যের থেকে 10 মিটার বেশি এইটুকু হবে হচ্ছে প্রস্থের দ্বিগুণের সমান। এটা হচ্ছে আমার 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত বলেছে যে পরিসীমা 100 মিটার। তাহলে পরিসীমা 100 মিটার আমরা আয়তক্ষেত্রের ছোটবেলা থেকে জেনে আসছি যে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে x প্লাস প্রস্থ হচ্ছে y ইকুয়াল হচ্ছে, বলা হয়েছে 100 মিটার। এটা হচ্ছে আমার 2 নম্বর শর্ত। এই দুইটা শর্ত আমার গঠন করতে বলছে। প্রথমত গঠন করার পরে বলছে যে এই সমীকরণ দুটো সমাধান করে দৈর্ঘ্য এবং প্রস্থের মান নির্ণয় করতে। তো সেই ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের মান আমরা কিভাবে নির্ণয় করব? আমরা দুইটা না, 3-4টা পদ্ধতিও করতে পারি। তার মধ্যে হচ্ছে প্রতিস্থাপন এবং অপনয়ন সবাই করে থাকে। তো আমরা প্রতিস্থাপন এবং অপনয়ন যে কোনো একটা করব। তো আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করার চেষ্টা করি। এখানে যদি আমরা 1 নম্বর থেকে শুধুমাত্র y কে বাম পাশে রাখি তাহলে কি আসে? তাহলে আসে হচ্ছে 1 নম্বর থেকে কি পাই যে 2y ইকুয়াল হচ্ছে x প্লাস 10। 2y ইকুয়াল হচ্ছে x প্লাস 10, এটা আমার ছিল। তাহলে হচ্ছে এখান থেকে যদি আমরা শুধু y কে রাখি তাহলে y ইকুয়াল কি আসে? x প্লাস 10
বাই হচ্ছে 2। তাহলে এটুকু হচ্ছে আমরা ওয়াই এর মান, এটুকুকে আমরা হচ্ছে 3 নম্বর দিতে পারি। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন 3 নম্বর সমীকরণে যে আমরা ওয়াই এর মান পেয়েছি, এই 3 নম্বর সমীকরণে ওয়াই এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখতে পারি যে, আমরা কি লিখতে পারি যে 3 নম্বর সমীকরণে y ইকুয়াল কি পেয়েছি আমরা, x প্লাস 10/2, x প্লাস 10/2 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ ছিল কি, 2 × x প্লাস 10, 2 × x প্লাস y ইকুয়াল হচ্ছে 100। এটা ছিল আমার হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখানে যদি আমরা বসাই সেক্ষেত্রে কি আসে, তো তার আগে আমরা এই যে 2টা আছে, এই ব্র্যাকেটের পাশে গুণ আকারে আছে, ওপাশে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে 100/2 মানে হচ্ছে 50 হয়। তাহলে আমার থাকে হচ্ছে x প্লাস y ইকুয়াল হচ্ছে 50। এখান থেকে এই লাইন থেকে এই লাইনটা এটা আসে। তাহলে এখান থেকে যদি আমরা এখন y এর মানটা বসাই, তাহলে y ইকুয়াল বসালে কি আসে, x প্লাস y এর মান ছিল x প্লাস 10/2, তাহলে x প্লাস 10/2 জাস্ট y এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, ইকুয়াল হচ্ছে 50। এখানে হচ্ছে কি হয়, 2 লসাগু যায়। এই যে এখানে যদি ভগ্নাংশ আছে যেহেতু, এখানে 2 লসাগু যায়, 2 লসাগু যদি যায় তারপরে কি আসে, তারপরে হচ্ছে এই 2টা 2x হবে, সরাসরি গুণ হবে যেহেতু কোনো হর নাই। তারপরে হচ্ছে এই 2 কেটে গিয়ে 1 থাকে বসে হচ্ছে x প্লাস 10। তোমরা সবাই আশা করি লসাগু জানো কিভাবে করতে হয়। তারপরে আসে এই 2টা পাশে গিয়ে গুণ হয়ে যায়, তাহলে এই পাশে থাকবে হচ্ছে উপরে 2x প্লাস x মানে হচ্ছে 3x প্লাস 10 ইকুয়াল হচ্ছে 50 সাথে 2 গুণ হয়ে গেলে থাকে হচ্ছে 100 তাহলে 3x ইকুয়াল আসে হচ্ছে 90। এই প্লাস 10 পাশে গিয়ে 100 থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে হবে হচ্ছে 90 বা 90। আর হচ্ছে x ইকুয়াল, তাহলে কি আসবে 90 ভাগ হচ্ছে 3, তার মানে x ইকুয়াল কত, x ইকুয়াল হচ্ছে 30। তাহলে x ইকুয়াল যে 30, এই x ইকুয়াল 30 এটা হচ্ছে আমার দৈর্ঘ্য। এটা কি, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য। আমার কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থের মান বের করতে বলছিল, আলটিমেটলি আমরা দৈর্ঘ্যের মান পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা প্রস্থের মানটা বের করার চেষ্টা করি। তো প্রস্থের মান x এর মান মানে যে x বা y যে কোনো একটা মান পেয়ে গেলে আমরা অন্য আরেকটার মান যে সহজে বের করতে পারবো। তো সেক্ষেত্রে এখানে যেহেতু x এর মান পেয়েছি, তো x এর মানটা যদি আমরা 3 নম্বর সমীকরণে বসাই, এখানে লিখলাম যে x ইকুয়াল 30 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এটাকে বলা ইমপ্লাইজ দ্যাট। 3 নম্বর সমীকরণ ইমপ্লাইজ দ্যাট কি বলে, 3 নম্বর সমীকরণ হচ্ছে এটা। তাহলে 3 নম্বর সমীকরণ ছিল হচ্ছে y ইকুয়াল x প্লাস 10 বাই হচ্ছে 2। তাহলে y ইকুয়াল কি আসে, x এর মান হচ্ছে 30 প্লাস 10 বাই হচ্ছে 2, তাহলে y ইকুয়াল আসে হচ্ছে 40/2, তার মানে হচ্ছে 20। তাহলে y ইকুয়াল হচ্ছে 20। y কে আমরা কি ধরছিলাম, y কে আমরা ধরছিলাম হচ্ছে প্রস্থ, আর x কে ধরছিলাম দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য আমরা পেয়েছি x ইকুয়াল 30 পেয়েছি, তার মানে দৈর্ঘ্য হচ্ছে আমার 30, আর প্রস্থ কত, তাহলে প্রস্থ হচ্ছে আমার, এটা হচ্ছে আমার প্রস্থ, এটা হচ্ছে আমার প্রস্থ, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমি দুইটাই পেয়ে গেছি। এটাই আমাকে বের করতে বলছে এই সমাধানের মাধ্যমে। এরপরে আরো তারা বলছে আমার হচ্ছে, এখানে আরো তারা বলছে যে ছক কাগজের মাধ্যমে সমাধান করা সম্ভব পারবো কিনা সেটা জিজ্ঞেস করছে। তো ছক কাগজের মধ্যে অবশ্যই কিন্তু সমাধান করা যাবে। এখানে কিন্তু x এর মান 30 বেরিয়েছে এবং y এর মান 20 বেরিয়েছে। তো আমরা যদি ছক কাগজের মাধ্যমে সমাধান করি তাহলে এই মানটাই বেরোবে। তো সেক্ষেত্রে ছক কাগজে সমাধান করার নিয়ম তোমরা জানো অবশ্যই। ছক কাগজে সমাধান করতে গেলে আমার এখান থেকে y এর মানটা পেয়েছি, যে এই যে 3 নম্বর যে সমীকরণটা পেয়েছিলাম, এটা কোন নম্বর থেকে পেয়েছিলাম, 3 নম্বর সমীকরণটা পেয়েছিলাম আমরা 1 নম্বর থেকে। 3 নম্বর সমীকরণটা পেয়েছিলাম আমরা 1 নম্বর থেকে। তাহলে হচ্ছে 1 নম্বর সমীকরণ থেকে কি পাই,
1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই হচ্ছে y ইকুয়াল x প্লাস 10 বাই হচ্ছে x প্লাস 10/2। তো এই সমীকরণটাতে আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর মান পাবো। এই সমীকরণটাতে আমরা x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর মান পাবো। আর একইভাবে 2 নম্বর সমীকরণ কি ছিল? তাহলে 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছি। 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো? 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাবো হচ্ছে ছিল হচ্ছে 2 into x plus y equal 100। তাহলে হচ্ছে 2 into x plus y equal হচ্ছে 100। তাহলে হচ্ছে x plus y equal 50, 2টার পাশে যে ভাগ হয়ে গেল। তাহলে আমরা কি পাবো এখানে? y equal পাবো হচ্ছে 50 minus x। তাহলে এই যে সমীকরণটা, এই যে লাল রেড কালার দিয়ে মার্ক করতেছি, এই দুইটা সমীকরণে আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর মান পাবো। x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর মান পাবো। তো সেই মানগুলো আমরা এখন এখানে বসাবো। তো আমরা এখানে x এর বিভিন্ন মান বসাবো। এই যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে x এর বিভিন্ন মান বসাবো। বসালে আমরা y এর বিভিন্ন মান পাবো। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে হচ্ছে কি বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে y 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পেয়েছি? y equal x plus 10/2। তাহলে আমরা যদি এখানে y equal যদি 1 নম্বর সমীকরণে যদি x equal যদি আমরা 4 ধরি, তাহলে x equal যদি আমরা 4 ধরি, আমরা কি লিখতে পারি? যে x equal 4 হলে এখানে এই সমীকরণটা y equal কি আসে? y equal টা আসে হচ্ছে 14/2 মানে 7। y equal 7 আসে। আমরা যদি x equal যদি 6 ধরি, x equal 6 হলে y equal কত আসে? 10 আসে। 16/2 মানে 8। একইভাবে আমরা যদি x equal 1 নম্বর সমীকরণে x equal যদি 10 ধরি, x equal 10 হলে y equal কত আসে? x equal 10 হলে y equal আসে হচ্ছে y equal 10 আসে। x equal যদি আমরা 30 ধরি, x equal যদি আমরা 20 ধরি, তাহলে কত আসে? তাহলে x equal 20 হলে y equal আসে হচ্ছে 15। y equal আসে হচ্ছে 15। এখন যদি আমরা x equal 30 ধরি, x equal 30 হলে y equal আসে হচ্ছে 20। 1 নম্বর সমীকরণ থেকে আমরা এই মানগুলো পেয়েছি। ঠিক একইভাবে 2 নম্বর সমীকরণে যদি আমরা x এর বিভিন্ন মান বসাই তাহলে y এর মান পাবো। তাহলে 2 নম্বর থেকে আমরা যদি x equal প্রথমত যদি আমরা x equal 10 ধরি, তাহলে y equal কত আসে? এখানে x equal যদি আমরা 10 ধরি, তাহলে y equal আসে হচ্ছে 40। x equal যদি আমরা 20 ধরি, তাহলে y equal কত আসে? y equal আসে হচ্ছে 30। x equal যদি আমরা 30 ধরি, তাহলে y equal আসে হচ্ছে 20। এই যে মানগুলো পেয়েছি, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে যে x এর জন্য বিভিন্ন y এর যে বিভিন্ন মান পেয়েছি, এই মানগুলো আমরা এখন যদি শর্ট কাগজে বসাই তাহলে কি আসে চলো দেখে আসি। এখানে আমি x এর বিভিন্ন মানের জন্য y এর মান পেয়েছি। তো সেগুলো আমরা এখানে মার্ক করলাম এবং আগের মতোই গত যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর মতোই হচ্ছে এখানে লেখা হয়েছে যে 1 নং হতে আমরা কি পেয়েছি? x1 y1 ইকুয়াল হচ্ছে 4 এর জন্য x এর মান 4 এর জন্য y এর মান 7 পেয়েছি, x এর মান 10 এর জন্য y এর মান 10 পেয়েছি, x এর মান 20 এর জন্য y এর মান 15। এভাবে আমরা মানগুলো পেয়েছি। 2 নম্বর সমীকরণ থেকেও একইভাবে আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর মানগুলো পেয়েছি।
এবং এখানে লেখা হয়েছে এখন সব কাগজে প্রতি বর্গঘরকে এক একক ধরে বিন্দুগুলো স্থাপন করে পাই। এখন আমরা সব কাগজে এই বিন্দুগুলো হচ্ছে স্থাপন করব। তো আমরা এখন একটা সব কাগজ নিয়েছি, সেই সব কাগজে হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দাগ টেনে নিয়েছি। তো এটাকে আমরা বলতে পারি এক্স অক্ষ, এটাকে আমরা বলতে পারি ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তো আমরা এক্স এর মানগুলো এক্স বরাবর বসাবো এক্স অক্ষ বরাবর, এবং ওয়াই এর মানগুলো ওয়াই অক্ষ বরাবর বসাবো, এবং এই প্রতি বর্গঘরকে আমরা এক একক ধরবো। এটাকে বলা হয় মূল বিন্দু বা 0 0 বিন্দু। এখানে এক্স এবং ওয়াই দুইটার মান হচ্ছে 0। এখন আমরা 1 নম্বর সমীকরণের জন্য এক্স এর মান যখন হচ্ছে আমরা 4 ধরেছি তখন ওয়াই এর মান 7, এক্স এর মান 4 ধরেছি তখন ওয়াই এর মান হচ্ছে 7। তাহলে এক্স এর মান আমরা এক্স অক্ষ বরাবর 4 ঘর যাব, 1 2 3 4, এটা হচ্ছে এক্স এর মান 4, তখন ওয়াই এর মান পেয়েছি আমরা 7, তার মানে উপরের দিকে আমরা 7 ঘর উঠবো। তাহলে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে সেই বিন্দুটা, অর্থাৎ 4,7 বিন্দু হচ্ছে এটা, 4,7 বিন্দু এটা পরে লিখি। তারপর বলছে এক্স এর মান যখন 10 তখন ওয়াই এর মানও 10, এক্স এর মান 5 এই এসে 10, ওয়াই এর মান 5 10, এটা হচ্ছে আমার 10 10 বিন্দু, 10,10 বিন্দু এটা হচ্ছে আমার 4,7 বিন্দু, 4,7 বিন্দু। তারপরে বলা হয়েছে যে এক্স এর মান যখন আমার 20 তখন ওয়াই এর মান হচ্ছে 15, এক্স এর মান 10 হচ্ছে এই হচ্ছে 15, এই হচ্ছে 20, এক্স এর মান 20 এইখান থেকে ওয়াই এর মান তখন 15, ওয়াই এর মান 15 হচ্ছে, এই হচ্ছে 5 10, এই হচ্ছে 15, তাহলে ওয়াই এর মান 15 হচ্ছে এই বিন্দুটার নাম হচ্ছে আমার 20, হচ্ছে 15। তারপরে বলা হয়েছে এক্স এর মান যখন 30 তখন ওয়াই এর মান হচ্ছে 20, এক্স এর মান 30, এক্স এর মান 20 হচ্ছে এই এসে 25, এসে 30, এক্স এর মান যখন 30 তখন ওয়াই এর মান হচ্ছে 20, তাহলে 20 হচ্ছে 5 10 15 20, এই বিন্দুটা হচ্ছে আমার 30, হচ্ছে 20 20, এই হচ্ছে আমার 4টা বিন্দু আমরা বসালাম। একইভাবে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণের জন্য বসাইছি আমরা। তো এখন যদি আমরা বিন্দুগুলো যদি দাগ টেনে মিলিয়ে দিই তাহলে আমরা একটা সরলরেখা পাবো, সেই সরলরেখাটা হবে এই, এরকম একটা সরলরেখা আমরা পাবো। ওকে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণের জন্য আমরা পেলাম। এখন যদি আমরা 2 নম্বর সমীকরণটা বসাই, তাহলে 2 নম্বর সমীকরণে বোকাচোদা, এখন আমরা 2 নম্বর সমীকরণের জন্য x এর বিভিন্ন মানের জন্য y এর মান এখানে বসাবো। তো 2 নম্বর সমীকরণে আমরা যখন x এর মান 10 ধরছিলাম তখন y এর মান পেয়েছিলাম 40, x এর মান যখন 10 ধরছিলাম তখন y এর মান পেয়েছিলাম 40, x এর মান 10 হচ্ছে এটা, তখন y এর মান হচ্ছে 40 মানে হচ্ছে এখানে উপরের দিকে 40 ঘর উঠতে হবে, 5 10 10 15 20 25 30 35 40। এখন যদি তাহলে এই বিন্দুটা আমরা পেয়েছি হচ্ছে, এই বিন্দুটা পেয়েছি আমরা 10,40, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে 10, হচ্ছে 40, 10,40 বিন্দু হচ্ছে এই। তারপরে হচ্ছে x এর মান যখন আমরা ধরেছি 20 তখন y এর মান হচ্ছে 30, x এর মান 20 কই, এটা হচ্ছে 10 15 20, এটা হচ্ছে x এর মান 20 তখন y এর মান পেয়েছি আমরা 30, x এর মান যখন 20 তখন y এর মান পেয়েছি আমরা 30, তাহলে x এর মান 20 এই 30 কই, 5 10 15 20 25 30, এটা হচ্ছে আমার 30, এটা হচ্ছে আমার কি বিন্দু 20, 30 বিন্দু হচ্ছে। তারপরে বলা হয়েছে 30 জন্য x এর মান যখন 30 তখন y এর মান আমরা 20 পেয়েছি, এটা তাহলে x এর মান এটা হচ্ছে 20,
25, 30, এক্স এর মান যখন a এসে 30 জন্য আমরা পেয়েছি আছে 20, 30 জন্য 20 হচ্ছে এই বিন্দুটা, যেটা আমরা 1 নম্বর সমীকরণে পেয়েছিলাম এটা। ঠিক একইভাবে যদি আমরা x এর মান যদি 40 ধরি, a এসে x এর মান আমার 40, তখন y এর মান আসবে আমার 10, y এর মান 10 আসলে 5, এই বিন্দুটা হচ্ছে আমার 40, হচ্ছে 10। এখন যদি এই বিন্দুগুলো আমরা মিলিয়ে দিই তাহলে কি আসে দেখি, এটা এই বিন্দু দিয়ে মিলাই দিলাম, আর বিন্দুগুলো যদি মিলিয়ে দিই তাহলে একটা আমরা সরলরেখা পাবো এবং দেখব যে সরলরেখা দুইটা পরস্পর এইখানে অর্থাৎ 30,2 এই বিন্দুতে মিলছে। তো এই ক্ষেত্রে দুইটা সমীকরণের জন্য দুইটা সরলরেখা পেয়েছি এবং দেখছি যে সরলরেখা দুইটি পরস্পরকে ছেদ করছে এবং যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে এই সরলরেখা দুইটার সমাধান, অর্থাৎ x এর মান 30 বিন্দুতে এবং y এর মান 20 বিন্দুতে সরলরেখা দুইটা পরস্পর ছেদ করছে, অর্থাৎ x এর মান 30 এবং y এর মান হচ্ছে 20। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।